ইসলাম আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি। আমাদের খুব কঠিন সময়ে পাঠশালা যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন এবং বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী গার্জিয়ান হিসাবে এবং ভালোবেসে আমাদের সাথে এই পুরো সময় থেকেছেন। আমরা এক মেয়াদ রেখেছিলাম, তারপরে অনুরোধ করে আরেক মেয়াদও রাখা হয়েছে, সেটাতেও তিনি ছিলেন এবং নেপথ্যে উনি যে কত কাজ করেছেন এটা বোধহয় আপনারা কেউ জানেন না। তাকে আমাদের গভর্নিং বডির চেয়ার হিসেবে উনি যেই কাজগুলি করেছেন, যেই দায়িত্বটা নিয়েছেন, সেটা এই প্রতিষ্ঠানকে বটবৃক্ষের মতন ধরে রেখেছে। আমি বাসা হয়ে এসেছি, সেটা এইখানে ঠিক নয়, সেটা বিকালে প্রেস কনফারেন্স আছে, এটা মঞ্জুর ভাইয়ের জন্য করা, তাকে শ্রদ্ধা করা উচিত। উনি সেখানে এই পুরো বোঝাটা নিজের উপর নিয়েছেন যাতে নাকি আমাদের উপর চাপ না পড়ে। তারপরে সরকার বিভিন্নভাবে তাদের ওই আমাদের গভর্নিং বডির মধ্যে কাকে রাখবে কাকে রাখবে না সেগুলি করে আমাদের হেনস্থ করার জন্য, আমাদের কঠিন একটা পরিস্থিতির মধ্যে নেওয়ার জন্য সেখানে উনি নিজের প্রভাব খাটিয়েই বলবো যে ভিসির সাথে যোগাযোগ করা, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, যাতে আমাদের উপর ওই চাপগুলি না পড়ে, সেই জিনিসটা উনি নিজের উপর চাপ নিয়ে তারপরে করেছেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই আমরা যে বিপদের সময়ের মধ্যে ছিলাম, সেই বিপদের সময় উনি সত্যিকার অর্থে আমাদের ছায়া দিয়েছেন, আশ্রয় দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন অনেক ক্ষেত্রে কিভাবে কি করা যেতে পারে। আমরা সত্যিকার অর্থে এই আমলাতান্ত্রিক জায়গাগুলি চিনি না, জানি না। উনি একাডেমিক হিসাবে, গভর্নিং বডির চেয়ার হিসাবে তো ছিলেনই এবং দায়িত্ব নিয়েছেন শুধু একবার না, তারপরে আবার সেটাকে রিনিউ করা হয়েছিল। কিন্তু উনি একদিকে একাডেমিক ছিলেন, আবার ওনার ছাত্রছাত্রী অনেক জায়গায় আছে, কাজেই সেইখানে উনি আমাদের পরামর্শ দিয়েছেন এর সাথে কথা বলা দরকার, ওর সাথে, এবং নিজে গেছেন, আমাদের সাথে একসাথে গেছেন। অসুস্থ থাকাকালীন উনি মিটিংগুলিতে এসছেন, ওনার স্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হয়েছে, সেটা করেও তারপরে আমাদের মিটিংকে যাতে থাকেন একদম প্রাধান্য দিয়েছেন এবং ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন। ধন্যবাদ। ভোকাল ছিলেন গত আমলের নানা অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন। একেবারেই তাই, এবং শুধু তাই না, এটা বলবো কি সকলের সকল গুণ থাকে না, এক একজন এক এক রকমের। উনি কিন্তু যেই কথাগুলি বলেছেন, কড়া কথা বলেছেন, কিন্তু এমন ভাবে বলেছেন যেটা মানে গ্রহণ করা যায় এক অর্থে, মানে আমাদের পক্ষে থেকে, কিন্তু অন্যদের সেরকম উত্তেজিত না করে। একটা অসাধারণ গুণ ছিল ওনার, সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ারও, সেটা আমাদের সুবিধায় এসছে।